শাসনে পাওনাদারকে পিটিয়ে খুনের অভিযোগ। শাসক ঘনিষ্ঠ হাফিজুলের বিরুদ্ধে অভিযোগ, পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল আহমদ আলীর। হাফিজুলের কাছে টাকা পেতেন রাজমিস্ত্রি আহমদ আলী, সেই টাকা চাইতে গেলে তাকে পিটিয়ে খুনের অভিযোগ। হাফিজুলকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ শাসনের আমিনপুরে। সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, শাসনে পাওনাদারকে পিটিয়ে খুনের অভিযোগ, এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কি? দেখো, এখনো কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, যেহেতু যেভাবে পাওনা টাকা চাইতে গিয়ে আহমেদ আলীকে মারধর করা হয়েছে এবং তারপরে তার মৃত্যু হয়েছে, এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে হাফিজুল ইসলাম তার গ্রেপ্তারের দাবিতে ব্যস্ততম আমিরপুর গোয়ালঘাটের রাস্তা অবরোধ করে, রাস্তায় গাছের গুড়ি ফিরে অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে শাসন থানার পুলিশ এসে কিন্তু অভিযুক্ত তাকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। কিন্তু যেভাবে ওই হাফিজুল আহমেদ আলীকে মারধর করা আছে তা নিয়ে কিন্তু যথেষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শুধুমাত্র পাওনা টাকা চাইতে গিয়ে কিন্তু তাকে মারধর করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ। তার মুখে এলোপাত্রে মারা হয়, সাধারণত তার মাথা থেকে তার মাথার পিছনে গুরুতর আঘাত লাগে, প্রচন্ড রক্ত করে না, তাকে কিন্তু বারাসাত জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে কিন্তু তার মৃত্যু হয়, এমনটা কিন্তু জানিয়েছে পরিবারের সদস্যরা। এবং এই মৃত আহমেদ আলী, তার কিন্তু 3টি সন্তান আছে এবং এই পরিবারের অবস্থা একমাত্র রোজগার ছিল আহমেদ আলী। সব গাড়ি হয়ে পরিবারের সদস্যরা কিন্তু ভেঙে পড়েছে। অভিনন্দন। বেশ, ধন্যবাদ পঙ্কজ।